Hello everyone, how are you? Today I told you something. Please guys, just give 1 minute. I not tell too much. I tell something. আপনারা সবাই জানেন ফিলিস্তিনের অবস্থা খুবই খারাপ এবং ফিলিস্তিনের যে কিছু নেতা আছে এই নেতাগুলো আসলে কাতারে বসবাস করত, কিন্তু কিছু সময় আগে আমি একটা নিউজ দেখলাম যে সেই কাতার থেকে আসলে যেসব ফিলিস্তিনের যে নেতা আছে এই নেতাদেরকে আসলে তারা বিদায় করতেছে, কারণ কাতার কোনো জায়গা দিচ্ছে না ফিলিস্তিনের নেতা কর্মীদের জন্য। তো আসলে এটা খুবই একটা অমানবিক কাজ। কাতারকে আমরা আসলে খুব বিশ্বাস করতাম, কাতার মুসলমান জাতির জন্য অনেক ভালো কাজ করে যাচ্ছে, কিন্তু আসলে আমেরিকার চাপে পড়ে আসলে কাতার এমন একটা সিদ্ধান্ত নিচ্ছে যেই সিদ্ধান্তটা খুবই কষ্টকর একটা বিষয়। কারণ ফিলিস্তিনের কিছু কিছু মানুষ আছে এবং ফিলিস্তিনের কিছু কিছু বড় বড় নেতা আছে, এই নেতাগুলো আসলে কাতারে বসে আসলে ফিলিস্তিনকে নিয়ন্ত্রণ করে থাকে। তো কাতার একটা ঘোষণা দেয় যে এখন আর কোনো ফিলিস্তিনের মানুষকে আশ্রয় দেবে না কাতার। এটা আসলে খুবই বেদনাদায়ক একটা বিষয়। আমি কিভাবে আপনাদেরকে বুঝাবো, আমি আপনাদেরকে বোঝানোর ভাষাটাই হারিয়ে ফেলছি। আসলে কাতার এই সিদ্ধান্তটা নেওয়া উচিত হয় নাই। বর্তমানে আপনারা সবাই জানেন ফিলিস্তিনের অবস্থা খুবই খারাপ, কিন্তু কাতার যে সিদ্ধান্তটা নিচ্ছে এটা আসলে খুবই অমানবিক একটা কাজ। কিন্তু আসলে আর একটা খুশির বিষয় হচ্ছে গিয়া তুর্কি আমাদেরকে জায়গা দিবে এবং আমার ফিলিস্তিনের ভাইদেরকে টাকা